নবী আমার হাসান আসওয়াদ রুকনে ইয়ামানি কাবা শরীফের 4টে কোণ আছে। কাবা শরীফের কোণ কটা? 4টে। হাজরে আসওয়াদের কোণ, রুকনে ইয়ামানির কোণ, রুকনে শামির কোণ, রুকনে ইরাকির কোণ। সুবহানাল্লাহ। কাবা শরীফের 4 কোণে 4টা নাম আছে। তবে বাবা শুনে রাখো, হাজরে আসওয়াদ আর রুকনে ইয়ামানি আল্লাহ পাকের হাবিব আল্লাহ যারা হাজরে আসওয়াদ থেকে চুমা দেয়, বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহর পাগল দৌড়াচ্ছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ। ঘুরে 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 রুকনে ইয়ামানির কোণে কি হাজির। এটা রুকনে ইয়ামানি, এটা হাজরে আসওয়াদ। এই কোণে কি হাজির, চুমু খেয়ে এই জায়গাটা। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين। এখান থেকে রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত এই দোয়াটা পড়তে হয়। রাসূলুল্লাহর উপরে যতবার অত্যাচার হয়েছে এর ভিতরে হয়েছে। আল্লাহ নবী কাবা শরীফ দোয়া করছেন, আবু জাহেলের দলের লোকেরা কাবা শরীফের চতুর্পাশে দাঁড়িয়ে। ওই সময় আবু জাহেলের সঙ্গীরা আবু জাহালকে বলেছিল, তুমি যে গতকাল দারুল দোয়ায় মিটিং করে বললে আগামীকাল মুহাম্মদকে আমি নিজে মেরে দেবো, তা মারো। কেউ তো নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কাবা শরীফে একা একা তওয়াফ করছে, মারো। আবু জাহেল বলছে সাহস হয় না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এদের সাহস হয় না। আল্লাহ বলছে যা আমার হাবিবের কাছে যা, এইসা কাসার মারবে তোর বাবার নাম ভুলে যাবি তুই। আমার রাসূল পাক একা একা কাবা তওয়াফ করছে, ওরা চতুর্পাশ দিয়ে ঠাট্টা করছে, মস্করা করছে, আমার রাসূল কারোর দিকে তাকায় না। সুবহানাল্লাহ। আবার ঘুরে ঘুরে এসে হাজরে আসওয়াদে আবার চুমা দিয়ে আবার আল্লাহ নবীর কাবা শরীফ তওয়াফ করা হয়ে গেল। নবী আমার এতিম নবী রে, না খাওয়া নবী, ক্ষুধার্ত নবী আমার, আর হাঁটতে পারছেন না। আল্লাহ নবী কাবা শরীফের পাশে আর শুয়ে পড়েছে। কাবা শরীফের পাশে আল্লাহ নবী শুয়ে পড়লেন। বেঈমান আবু জাহাল আস্তে আস্তে সাহস করে গিয়ে আল্লাহ নবী নূরে মাথার উপরে এত জোরে মেরেছে, বাবা আমার দয়াল নবী চিল্লে উঠেছে আল্লাহ। আল্লাহ নবীর মুবারক নূরের মাথা ফেটে গিয়ে গল 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 করে রক্ত ঝরে কাবা শরীফে তোমার রক্তে লাল হয়ে যায়। মাথায় মেরেছে তো আমার রাসূল আর উঠতে পারছে না। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, চাচা যান মুহাম্মদকে দেখে একটু মায়া হলো না? আমি যে মাহারা নবী, আমি যে এতিম নবী, চাচা যান আজকে সারাদিন খাওয়া হয়নি চাচা, ক্ষুধার্ত অবস্থায় রয়েছি, কোনদিন তোমার বাড়ি যাইনি,
কাঁচা দুটো খেতে দাও। আমি এতিম বেটা বলে একটু কি মায়া হলো না চাচা? আমার মাথার উপরে এমন ভাবে মারলেন। আল্লাহ নবী রক্তাক্ত হয়ে কাবা শরীফের পাশে আল্লাহ নবী শুয়ে পড়ে আছে। ও আমার সোনামণিকেরা, আল্লাহ নবীর আরেকজন চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা জঙ্গলের ভিতরে হরিণ শিকার করতে গেছে। হরিণ দেখতে পেয়ে তিন ধনুক নিয়ে হরিণকে মারবে। এমন সময় হরিণ দুটো পা উঁচা করে দিয়ে হরিণ বলেছিল, আবু আমির হামজা, এ বারগা শহরদার মানুষেরা, এই গভীর রাতে বাবা নবীর আশিক হয়ে দুই ফোঁটা চোখের পানি উত্তর বারগার জমিনে ফেলে দাও। খোদার কসম, এই মাটিটা সেদিনে সাক্ষী দেবে। আয় আল্লাহ, তোমার এই পাগল নবীর জন্য কেঁদেছিল, এই জমিনে সাক্ষী কবুল করে আল্লাহ আমাদেরকে নাজাত দিয়ে দিতে পারে। কোন দিকে বললাম সোজা মদিনা শরীফে চলে যান। আল্লাহ নবী চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় হরিণীর কথা শুনে অবাক হয়ে গেল। এই আমির হামজা, তুই আমাকে মারবি রে, তবে তুই কি খবর পেয়েছিস তোর মা ভাতিজা, তোর এতিম ভাতিজা যার বলা কেউ না, কাবা শরীফ তওয়াফ করছিল রে। তোর চাচাতো ভাই আবু জাহাল, তোর ভাই ছুটে গিয়ে এতিম নবীর নূরে মাথার উপরে এত জোরে মেরেছে, হযরত মুহাম্মদ কাবার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আমার ভাইয়েরা সোনামণিকেরা, হযরত আমির হামজার মাথা ঘুরে গেল। আল্লাহ, আমার কেমন ভাতিজা জঙ্গলে হরিণীরা তাকে ছেড়ে শিকার করলো না, ছুটে ছুটে চলে চলে এলেন। আল্লাহ নবী তখনও কাবা শরীফের পাশে রক্তাক্ত অবস্থা। হযরত আমির হামজা এসে আল্লাহ নবীকে বেটা মুহাম্মদ বলে একটা ডাক দিয়েছে। আল্লাহ নবী কেউ বলার নাই গো, মাথাটা তুলে চাচা জানের দিকে চোখ দিয়ে চোখ মেরে তাকিয়ে আল্লাহ নবী অঝর নয়নে কাঁদতেছে। চাচা, আমার আজ কেউ নেই বলে আমাকে এইরকম মারে না, মারবে। আজকে যদি আমার মা দুনিয়ায় থাকতো, আমি মুহাম্মদকে কোলে নিয়ে আদর করত। আমার বাপ যদি থাকতো, আমাকে নিয়ে আদর করত। কেউ নাই চাচা, আমার তাহা বলা কেউ নাই। আমির হামজার মাথায় রক্ত উঠে গেল। ছেলেটাকে কোনোদিন কেউ খবর নেয় না, কি খেয়েছে, কোথায় গিয়েছে, কেউ খবর নেয় না। মারার সময় সব ঠিক আছে। আমির হামজা বলছে, বাবা
মুহাম্মদ বাবা তোমার কি অপরাধ ছিল? আহা বেটা মুহাম্মদ রে কি অপরাধ করেছিলে বাপ? আমার নই বলছে চাচা আমি কিচ্ছু করিনি চাচা, আমি কিচ্ছু করিনি। আমার অপরাধ শুধু আমি কাবাকে তওয়াফ করেছি, আমার আল্লাহকে আমি সাজদা করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য এরকম মারবে? আচ্ছা দেখছি, দাঁড়াও, এর প্রতিশোধ না নিয়ে আমার আর কাজ নেই। যশোর গ্রামের সোনামারি খেলাম ছুটে ছুটে গিয়ে আবু জাহেল কাবা শরীফের এক পাশে দারুল নদওয়ায় বসে আছে। আমির হামজাকে ছুটে আসতে দেখে বলল, হে আমার সঙ্গীরা, আমার ভাই হযরত আমির হামজা এসে যদি আমাকে মারে কিছু বলবি না, কেন আমির হামজা যদি ইমানের কলমা পড়ে নেয় আমরা দুর্বল হয়ে যাব। আমির হামজা ছুটে গিয়ে বলছে, ভাতিজাকে মানলি কেন? আমার ভাইপো তোর কি করেছে? হ্যাঁ বল। আবু জাহেল কিচ্ছু বলে না, চুপ। আরে বলতে হবে কি করেছে বল। ছেলেটাকে যে মারলি, হ্যাঁ সেইভাবে মাহারা বাপ হারা ছেলে কাবার পাশে রক্তের উপরে পড়ে রয়েছে, তোর দিলে মায়া হয়নি? শয়তান কোথাকার, মায়া হয়নি? সঙ্গে সঙ্গে ধনু বার করে আবু জাহেলের মার। ধরে বলুন সুবহানাল্লাহ। আমার এতিম ভাতিজার কেউ নেই, এত মার মেরেছে আবু জাহেলকে, রক্তাক্ত করে ফেলেছে বাবা। নবী আমার কাবা পাশে পড়ে আছে। হযরত আমির হামজা ছুটে এসে আল্লাহ নবীকে বলল, বাবা মুহাম্মদ আর কাঁদবি না বাবা, মায়ের কথা মনে করে কাঁদিস না, বাপের কথা মনে করে কাঁদিস না, দাদুর কথা মনে করে কাঁদবি না, আবু তালেবের কথা মনে করে কাঁদবি না বাবা। আল্লাহ নবী বলেন, আমি রাসূলুল্লাহ। তখন আমার চাচা আমির হামজার মুখের দিকে তাকিয়ে আমার মনে হচ্ছিল আমার চাচার কপালে যেন আল্লাহ পাক ঈমানি নূর দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলা মুহাম্মদ রে, তোকে মেরেছিল বলে এত মারা মেরেছি। আবু জাহেলকে কাবার পাশে রক্তাক্ত করে দিয়েছি। নবী আমার রহমতের নবী গো, থাকতে পারে না। আল্লাহ নবী উঠে দাঁড়িয়ে বলেছিলেন, চাচা যান, আপনি আমার আবু জাহাল চাচাকে কেন মেরেছে? আমার চাচাকে আপনি কেন মারলেন? আমি মুহাম্মদ খুশি নয়। আমির হামজা বলল, বাবা ও বাবা ছেলে, কি করলে খুশি হবে? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, চাচা যান, একবার যদি বলে নেন কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আমির হামজা বললেন, বাবা আমি এখনই ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। রাসূল পাকের সেই রক্ত দেওয়া দিন আজকে তোমার ঘরে এসে নিভে যাবে।
রসুলে পাকের সেই রক্ত দেওয়া কোরআন তোমার ঘরে তাকে বসে বসে কোরআন কাঁদবে, তুমি কি জবাব দেবে বাবা বলো? এমনও বাড়ি আছে বৎসরে একবারও কোরআনটাকে ছোঁয় না, আছে না নেই? আরে বাবা রে কথা বলে না কেন? আছে না নেই? আছে আছে। এই কোরআনের জবান আছে, কোরআনের জবান আছে। কোরআন তোমার ঘরে তাকে বসে বসে কাঁদে কাঁদে আর বলে, আল্লাহ এরা দিনে একবারও আমাকে স্পর্শ করে না, একটু আমাকে আমার গায়ে ধুলাগুলো ঝাড়ে না, আমাকে একটু চুমাও দেয় না। আল্লাহ তুমি কি বাড়িতে গোসল দিতে পারো না? আমার সোনা আমার ভাইরা, আমি হাতে না ধরে পায়ে ধরে বলবো, মা বোনদেরও তোমরা নামাজি হয়ে যাও। বলুন না ইনশাআল্লাহ? এই বলো না ইনশাআল্লাহ? আমার রসুল যদি হাসরের ময়দানে তোকে ধরে দেখায়, আল্লাহ ময়দানে হাসরে উম্মতের আমলনামা তার হাবিবের হাতে আল্লাহ দিয়ে দেবে। জোরে বলুন, এই জোরে বলে, আমাদের আমলনামা আমার নবীর হাতে আল্লাহ, আপনার উম্মতের আমলনামা আমার নবী খুলে দেখবে। উত্তর বারখা, যশোর পাড়া, এরা সব নামাজ কাসা, জোহরও নেই, আসরও নেই, মাগরিবও নেই, এশাও নেই, ফজরও নেই। আমার নবী খুব খুশি হবে, এই রসুল খুশি হবে। আমার ভাইরা, আমার রসুল ওই দিনে যদি তোমার দিকে তাকিয়ে বলে, তোর জন্য যে আমি ওহদের ময়দানে আমি দান দিয়েছি, এই উম্মাত তোর জন্য যে আমি দান দিয়েছি, তোর জন্যই তো আমি পেটে আর পাথর বেঁধেছি, তোর নামাজ কাসা, তোর জন্যই তো আমি রাসূলুল্লাহ তায়েফে মার খেয়েছি। আমি তাও তোদের জন্য বদদুয়া করিনি। আজকে তোরা আল্লাহর সম্মুখে আমাকে বেহুশতি করে দিলি। তোরা যে আমার উম্মত হয়ে তোদের নামাজ কাসা, তোরা আমার উম্মত হয়ে সুদ ঘুষের গুনাহ তোদের নামায় আমার দেখ, তোরা চেয়ে দেখ, আমি মদিনার রওজায় শুয়ে শুয়ে আস্তাগফার আম্মাহ তোদের জন্য আস্তাগফার করেছি। এখন আমার চোখের পানিতে রওজায় আতাহারের কাদা আমি মুহাম্মদ আমার গায়ে লেগে আছে, তোরা আমার সেই উম্মত হয়ে নামাজ কাদা করে দিস। আমার ভাইরা, আমি আল্লাহকে সাক্ষী রেখে তোমাদের পা দুটো ধরে বলছি, আল্লাহ রাস্তায় নামাজি হয়ে যাও। ঠিক না ভুল বললাম বাবা? ঠিক না ভুল? কেউ কষ্ট পাচ্ছ বাপ? আহা, এই যে নবী মৃত্যুর সময় আমাদের আয়েশা বলছে, রাসূলুল্লাহর গা থেকে কম্বল সরিয়ে দিয়ে দেখছি আমার রাসূলের সমস্ত লোমকূপের গোড়ায় ঘাম। নবী আবার তখনও বলছেন, উম্মতি উম্মতি ইয়া উম্মতি, তুমি আমার নবীর আদরের উম্মত হয়ে আজকে তোমার হালত এইরকম কেন? তোমার মুখে দাড়িটা নেই কেন? তোমার মাথায় টুপিটা ওঠে না কেন? তোমার বাড়ির মেয়েগুলো বেহায়ার মতো রাস্তায় ঘোরে কেন? জবাব দিতে পারবে? আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, ও সোনা এলাকা সোনা মানিকেরা, আমি হিজবুল্লাহ তোদের পায়ে ধরে বলি, তোরা নামাজি হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও, রশিদার হয়ে যাও, জিকির করলেওয়ালা হয়ে যাও, কোরআন পড়লেওয়ালা হয়ে যাও, আস্তাগফার করা মানুষ হয়ে যাও। সবসময় মনে করো, কোন দিনে চলে যাব আমার তো কাফন বাজারের দোকানে এসে গিয়েছে, আমার চলে যাব আমি আমার জন্য কোলধারের
বাস পেকে গিয়েছে জানি না, আমার জীবনে নামাজ কাজারে কবরের আযাব সইতে পারবো না। ও আমার সোনাবাড়ি গেরা, ফজরের সময় বড় আরামের ঘুম, কি বড় আরামের ঘুম নয়? অসুবিধা হচ্ছে, অসুবিধে আসসালাম করতে আর একটু শুনে বলবো। সত্যি আসলে এই এলাকার মানুষ আমাকে বড় ভালোবাসে, এটা আমি জানি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন এই মহব্বত আমাদের রাখে, আর এই মহব্বত মুখে নিয়ে আমার রসুলকে, দাদা হুজুরকে দিয়ে যেন আমরা ময়দানে হাসরে উঠতে পারি। বলো না ইনশাআল্লাহ, বলো না ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার সোনাবাড়ি, তো যে কথা বলছিলাম, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা दीदारे नबी की हसरत में जो आँख हमेशा रोती है, सुभान अल्लाह बोलबेन ना। दीदारे नबी की हसरत में जो आँख हमेशा रोती है, उस आँख के आंसू की कतरा कुदरत की नजर में मोती है, दुनिया की नजर में पानी है, दुनिया की नजर में पानी है, और खुदा की नजर में मोती है। सुभान अल्लाह, दुनिया की नजर में पानी है। एक खुशी दिन याद आता है अजमल तैबा मुझे, जब कोई पापिया गाता है, जब कोई पापिया गाता है, और कोई कोई रोती है, दीदारे नबी की हसरत में जो आँख हमेशा रोती है। अल्लाहुम्मा আমার সোনাবাড়ি আর বাড়াবো না, এখানেই শেষ। আল্লাহ যদি আবার কোনদিন দেখা করে হবে, তবে যশোর পাড়ায় তো এক পাগল আছে, এসব পাগলরা তো ছাড়ে না। ওরা বলছে হুজুর আপনি আর ওমর হুজুর যতদিন বাঁচবেন থাকবেন। সুবহানাল্লাহ, তো আল্লাহ পাকের দয়া। হ্যাঁ, ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াতে রাখে 30শে বৈশাখ, 30শে বৈশাখ আমার দেখা হবে ইনশাআল্লাহ। বলুন না ইনশাআল্লাহ, দেখা হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর যদি আল্লাহ নিয়ে নেয়, যদি কোনোদিন শোনেন হিজবুল্লাহ নেই, আপনাদের কাছে এতটুকু আবদার আমার, অন্তত দুমুঠো মাটি আমার মুখে দিয়ে আসবে। যদি কোনোদিন শোনেন আর নেই, সেদিন গিয়ে তো আর আমাকে পাবেন না, আমার জামা পাবেন, আমার গাড়ি পাবেন, আমার জুতো পাবেন, হিজবুল্লাহকে আর পাবে না। তোরা তো জান আগে যাবি। আচ্ছা হচ্ছে আসেন সালাম পড়ি, ইয়া নবী সালামুন আলাইকা, एक ताबारुक निशो बाबा निश যারা বাইরে আছে সোনা সব চলে এসে ভিতরে এসে আপনারা একটু আগে এগিয়ে আসেন, তাহলে আমার ভাইদের তাবারুক দিতে আলহামদুলিল্লাহ সুবিধা হবে, বুঝছেন না?
সকলে বলেন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল উড়িল আল্লাহ আরো পানি পোহালো দুঃখের রজনী হইল জগৎ নুরানি আমি নার নয়নের মনি আরবে জোরে জোরে পড়ে ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া হাবিব ইয়া মুহাম্মদ সবাই সাল্লাল্লাহু ইয়া مرسل خافقين يا مؤيد يا ممجد يا إمام الكبولتين يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام عليك صلوات الله عليك يا نبي نام پیارا يا رسول نام پیارا عرش در حق نے پکارا سچ بھائی کو در ہے ہمارا یار میں سلام یا رسول سلام یا حبیب سلام علیکا صلوات اللہ বাবা সব আগে আগে এসে বসে যারা বাইরে আছে তাবারুক দোয়া হবে সব চলে এসো بلغ العلا بكماله আমার ভাইরা কি বলবো বলে এবার হুজুর একটু জাহান্নামের রস করতে হবে আচ্ছা জাহান্নামের রস কেউ শোনে বলে আমরা তো জাহান্নামের ভক্ত আমরা জান্নাতীর ভক্ত কেউ জাহান্নামে যেতে চায় ভয় দেখান আর আল্লাহ আমাদেরকে জাহান্নামে দেবে না বলুন না ইনশাআল্লাহ আমরা আশা রাখি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইনি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলেছে বান্দা তোর নামাজ কম আছে তাও তুই আশা করিসনি জাহান্নামে যাব তুই আশা রাখ আমার আল্লাহর দয়া হ্যাঁ অনেক বড় সাবাকাত রাহমাতি আলা গজবি আল্লাহর গজবের থেকেও দয়া সেদিনে বড় হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ ডাকবে এদিকে 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 তোর নামাজ কালাম কি আছে দেখা দে আল্লাহ কিচ্ছু নেই আল্লাহ কিচ্ছু নেই এই তোর নবীর নাম কি
আমার নবীর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলবে তোর কোন আলেমের সঙ্গে খাতির ছিল? পালা পালা, দৌড়ো, এই রাস্তায় দিয়ে দৌড়ো। যদি বলুন সুবহানাল্লাহ। বান্দা হাত ধাড়ায় ছুটে গিয়ে জান্নাতে লাভ দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবার এক বান্দাকে আল্লাহ দেখে, তোর খবর কি? বলছে আল্লাহ খবর তো বুঝতেছো, আর দুটো তিনটে আছে। সারা জীবন তোমার নাফরমানি করেছি আল্লাহ, তবে আমি একটা আমার বিশ্বাস ছিল আপনার নাম যে রহমানুর রহিম। যদি বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তার এরকম অদম বান্দাকে কি জাহান্নামে দিয়ে আমার আল্লাহ লাভ কি হবে? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ যদি তার এই অদম বান্দাকে জাহান্নামে দিয়ে দেয়, দেবে, আমার কোনো আপত্তি নেই। আল্লাহ তাই তুই আশা রাখিস? বলছে আল্লাহ আমার 100% আশা, আমার মতো অধমকে আল্লাহ জাহান্নামে দিয়ে আল্লাহ লাভ হবে না। আল্লাহ বলছে যা, আমি তোরে মাফ করে দিয়েছি, যা। সুবহানাল্লাহ। তুই আমার 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 রহমতের দিকে তাকিয়ে রয়েছিস। সব থেকে আমার রহমত বড়। আমার ভাইরা, জাহান্নাম বড় কঠিন জায়গা। জাহান্নামের যত ফেরেশতা থাকবে, এই ফেরেশতারা অন্ধ হবে। জাহান্নামের ফেরেশতারা কানা ফেরেশতা, জাহান্নামের ফেরেশতারা কানে কালা, শুনতে পাবে না। জাহান্নামের ফেরেশতারা হবে বোবা। যতই মা বাপ করে চেল্লাও, শুধু আল্লাহ বলে দেবে চালা, ওই যে চালানি শুরু হবে, আর হাফ টাইম হবে না। আর হাফ টাইমের কোনো সিন নেই, যেখানে খুশি সেখানে মারবে। জাহান্নাম বড় কঠিন জায়গা। আল্লাহু আকবার। জাহান্নামের এক টুকরা আগুন যদি জমিনে ফেলে দেওয়া হয় দুনিয়ায়, তাম দুনিয়া পুরো সারখার হয়ে যাবে। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন পাঠালেন, এই দুনিয়ায় যেসব আগুন দিয়ে আমরা রান্না করি, যে আগুন আছে, এটাও কিন্তু জাহান্নামের আগুন। আদম আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন। আদম আলাইহিস সালাম এসে ৩৫০ বছর কাঁদার পরে যখন আল্লাহ লাজ্জাশকে ক্ষমা করে দিলেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, আদম আলাইহিস সালাম, এই আদম, এবার চাষ কর। চাষি যারা চাষ করে, এরা নবী আদমের সুন্নাত আদায় করে। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, চাষি চাষ করলো, গম খেতি সব সবজি চাষ হলো। বলছে আল্লাহ এবার খাবো কি? বলছে রান্না করো। বলছে রান্না করবো। যে আগুন কয় আল্লাহ, আগুন। আল্লাহ বললেন একটু তুমি এক কাজ করো, পাথরে পাথরে ঘর্ষণ করো। আমি আল্লাহ পাথরের ভিতরে আগুন রেখেছি। নবী আদম আলাইহিস সালাম আগে বললেন, আল্লাহ জাহান্নাম থেকে একটু আগুন পাঠানো যাবে না, একটা ছুঁচের আগা পরিমাণ? আল্লাহ বললেন, আদম অতটুকু পাঠালে এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে। তো জাহান্নামের আওয়াজ এর থেকে আর বেশি করার দরকার হয়? একটা মানুষ ৭০ বছর আল্লাহর ইবাদত করেছে, আল্লাহ পাকের নাফরমানি করে না, আল্লাহর ইবাদত করেছে বাবা। ময়দানে মাশরে ওই বান্দাটা আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার জন্য লাফালাফি করবে। আল্লাহ বলবে, ও আমার ফেরেশতারা, ও আমার বান্দা আমলের জোর দেখাচ্ছে, ওরে আমার ফেরেশতারা রে, আমার জাহান্নামের দরওয়াজার সম্মুখ থেকে আমার বান্দাকে একবার ঘুরিয়ে নিয়ে এসো। ও জাহান্নামের ভিতরে ফেলতে হবে না, জাহান্নামের দরওয়াজায়। বান্দাকে যখন জাহান্নামের দরওয়াজার কাছে নিয়ে যাওয়া হলো, বান্দা চিৎকার করতে, পানি দাও, পানি দাও, পানি দাও, পানি দাও, খরিজা পেড়ে গেল, পানি দাও। আল্লাহর এক বান্দা পানি নিয়ে ঘুরছে, পানি পানি পানি। ওই বান্দা চিল্লাচ্ছে, ও পানিওয়ালা, একটু পানি দেবে? আমি এক গ্লাস পানি দিতে পারি, তুমি আমাকে কি দেবে? পানির পিপাসায় ওই ৭০ বছরের আবেগ ওই সময় বলে ফেলবে, আমার জীবনের ৭০ বছরের নামাজ, ৭০ বছরের রোজা, ৭০ বছরের হজ যাকাত, ও
পানিওয়ালা এক গ্লাস পানির বিনিময়ে সব দিয়ে দেবো, কেননা জাহান্নামের দরওয়াজা খুলে দেওয়া হয়েছে। ওই জাহান্নামের আগুনের তাপে কলিজা পুড়ে ঝলসে যাচ্ছে। জাহান্নামের ভিতরে ফেলিনি, শুধু জাহান্নামের দোর খুলে দে। আরে জাহান্নামের রস করা লাগে। এবছরে যা গরম পড়লো, গরম পড়েনি, মানুষ ছটফট করেছে না? এটা কিসের হাওয়া? জাহান্নাম বছরে দুবার হা করে। জাহান্নাম বছরে দুবার হা করে। প্রথমবার যখন হা করে, গরমের সময় জাহান্নাম হা করলে, আগুনের জাহান্নাম, তামাম দুনিয়ায় গরমকাল চলে আসে। যদি বলুন সুবহানাল্লাহ। আবার বরফের জাহান্নাম আছে, ওটা কাদের জন্য? জাহান্নাম শুধু আগুনের নয়, বরফেরও জাহান্নাম আছে। বরফের জাহান্নাম জিনদের জন্য। জিন বরফের জাহান্নাম যখন হা করে, এবার হা করবে, ঠান্ডা এসে যাবে না আমার ভাইরা। জাহান্নামের রদ যদি একেবারে খুঁটিয়ে করা হয়, আল্লাহু আকবার, মাথা খারাপ হয়ে যাবে। আল্লাহ যদি কোনোদিন তৌফিক দেয় বাবা, আবার হবে। কেননা এমনি শরীর অসুস্থ, দেখেন না কেমন কাশি হচ্ছে, আবার একটা জলসা সেরে আবার এই জলসা। আমি তো ফিরে চলে যাচ্ছিলাম বাড়ি, আমি একটু বলে দেই, শুধু তো মৌলভী সাহেবদের আপনারা দোষ দেন, এরা আজকে টাকা দেবে না মনে হয় আমার, যদি এ কথা বলি, না দেয় না দেখ। আরে আমি ওই জলসা সেরে আমার খাদেম, আমার ড্রাইভার, এরা বারবার ফোন করছে, ফোন রিসিভ হয় না। আমি তো মনে মনে ভাবছি এর কি দুশ্মনী করছে নাকি, নিয়ে গিয়ে আবার মারধর দেবে না তো? আরে ভয় হয় তো নাকি? আমাদের এন্ট্রি নেই, আমাদের এন্ট্রি আছে। আর এই শয়তানটা যদি আমার ফোন করে, এই বদমাশটা, তাও আমি বুঝি উনি পীর হয়ে ওখানে বসে নেই। বুঝছেন না? এবার আমি তো পার হয়ে চলে গেছি আপনার ঘটকপুকুরে, আপনার সেরা সাহেবের মাদ্রাসার ওখানে হাজি টেলার্স। আমি হয়তো আমার ফোন থেকে তোলে না, ওর ফোন থেকে একবার মারি, ওর ফোন থেকে বেরিয়েছি, সেও ফোন তোলে না। এবার আমি শুধু স্কিম নিচ্ছি, গাড়ি ঘোরাবো বাড়ি, সঙ্গে সঙ্গে আমার এক ভাই ফোন করে, হুজুর কত দূর? এই সর্বনাশ, আমি এই তো চলে গিয়েছিলাম। চ চ চ, জলসা হচ্ছে, শিখছ, হ্যাঁ দাও 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 দাও, আরম্ভ করে দাও। দোয়াই নয়, বলছি আমার ভাইয়ের জন্য দাওয়াত করবেন, যে কোনো আলেমের দায়িত্বমান লোকের নাম্বারটা আলেমকে দেবেন, যার দায়িত্ব আছে। খেড়ে খোদা বক্স, আমরা বলছি বাবা তুই লাইভ লোকেশনটা দাও, তাহলে কেউ জিজ্ঞেস করতে হয় না, ফোন মারলেই আমাদের রাস্তা বলে দেয়। এরা যদি এক কথায়